আজকে যে যুব সমাজ তাদের কাছ থেকে সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে ইসলামী ধারা যারা রাজনীতি পরিচালনা করেন তাদের কাছ থেকে সবচেয়ে বড় যে প্রত্যাশা সেটা হলো যে অর্থনীতিতে পুনর্গঠন এবং সংস্কারের যে রূপরেখা সেই রূপরেখা উঠে আসা উচিত, কিন্তু সেটি আমাদের আলোচনায় উঠে আসেনি। আমরা জানি যে আজকে বাংলাদেশে 100 বিলিয়ন ঋণ, বৈদেশিক ঋণের বোঝা বাংলাদেশের মানুষের মাথায় আছে। দেশীয় ঋণ আছে 85,000 কোটি টাকার বেশি, 85 লক্ষ কোটি টাকার বেশি আছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা এখনও বৈদেশিক ঋণের উপর নির্ভর করছি। এ সকল জায়গায় ইসলামী অর্থনীতির আসলে কী বিকল্প হতে পারে, আমি প্রত্যাশা এবং নিবেদন করব শাইখ চরমোনাই হাফিজাহুল্লাহ এখানে আছেন, শুধু এই বিষয়টাকে নিয়ে যে অর্থনীতিতে সংস্কার এবং রুটম্যাপ ইসলামী অর্থনীতি আলোকে কেমন হতে পারে এই বিষয়ে আলাদা করে গোল টেবিলে আয়োজন করা হোক, সেখানে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। শেষ কথা, দ্বিতীয় আমার পরামর্শ হলো, যেহেতু ইসলামী যুব আন্দোলন একটি ইসলামী রাজনৈতিক সংগঠন, আমার আবেদন থাকবে যে ইসলামী অর্থনীতিকে আলাদাভাবে রিসার্চ এবং গবেষণায় নিয়ে যাওয়ার জন্য স্বতন্ত্র একটি ইসলামিক অর্থনীতির ইউনিট গড়ে তোলা, সেখান থেকে রিসার্চ করা এবং সেখান থেকে অর্থনীতিতে যে সব জঞ্জাল যুগের পর যুগ আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিরসনের জন্য ইসলামের আলোকে প্রত্যাশিত রূপরেখা কী হতে পারে সেগুলো নিয়ে আলোচনা এবং গবেষণা চালিয়ে যাওয়া, এবং শুধু তাই নয়, প্রশিক্ষণের মাধ্যমে সেটিকে কর্মীদের মধ্যেও ছড়িয়ে দেওয়া এবং গবেষণার মাধ্যমে বাংলাদেশের ফিসক্যাল পলিসিও, বাজেট রূপরেখা বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো পেশ করে, কিন্তু আজ পর্যন্ত দুঃখজনকভাবে আমি দেখিনি আমার জানা মতে কোনো ইসলামী দল বিকল্প বাজেট রূপরেখা বা সাপ্লিমেন্টারি বাজেট রূপরেখা প্রকাশ করতে পেরেছে। সময় এসেছে এগুলো নিয়ে কথা বলার। কথা এখানে শেষ করছি, কথাগুলো খুবই সংক্ষেপে বললাম, আশা করি বিষয়গুলো বিবেচনা রাখবেন। জাযাকুমুল্লাহ।